আজকে আমরা ঠিক এটাই দেখব যে যুবসাথী প্রকল্পের টাকাটা কেন আটকে আছে আর এর সমাধানটাই বাকি। চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে একদম মূল সমস্যাটা দিয়েই শুরু করা যাক। অনেকেরই হয়তো যুবসাথী প্রকল্পের টাকাটা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, আর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসছে যে টাকাটা আটকে গেল কেন। ব্যাপারটা আসলে খুবই সহজ। এই যে টাকাটা আসতে দেরি হচ্ছে, এর কারণটা কিন্তু অ্যাপ্লিকেশনে কোনো ভুল নয়। আসল কারণ হলো সরকার এখন টাকা পাঠানোর পুরো সিস্টেমটাই বদলে ফেলেছে। এই নতুন সিস্টেমটার নাম হলো ডিবিটি, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সোজা কথায়, সরকার এখন থেকে সরাসরি আধার নম্বরের সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এখানে দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার। আগে টাকা আসত ট্রেজারির মাধ্যমে, যে অ্যাকাউন্টের ডিটেলস ফর্মে দেওয়া থাকত। ওই সিস্টেমে প্রায় দেরি হতো, কিন্তু এখন এই নতুন ডিবিটি সিস্টেমে টাকা সরাসরি আধারের সাথে লিঙ্ক করা অ্যাকাউন্টে চলে আসে। এটা অনেক বেশি ফাস্ট আর সিকিউর। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে, সেটা কি এই নতুন ডিবিটি সিস্টেমের জন্য একদম তৈরি? মানে ঠিকঠাক লিঙ্ক করা আছে তো? টাকাটা সরাসরি পাওয়ার জন্য যা যা দরকার সব কি রেডি? এটাই এখন জেনে নিতে হবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে স্ট্যাটাসটা চেক করা যায়। প্রথমে গুগলে গিয়ে এনপিসিআই লিখে সার্চ করতে হবে। তারপর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। ওখানে কনজিউমার বলে একটা ট্যাব পাওয়া যাবে, সেটাতে ক্লিক করে ভারত আধার সিডিং এনেবল বা বেজ অপশনটা সিলেক্ট করতে হবে। এরপর শুধু আধার নাম্বার আর স্ক্রিনে দেখানো কোডটা দিয়ে দিলেই মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা দেওয়ার পরেই স্ক্রিনে দেখিয়ে দেবে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটির জন্য লিঙ্ক করা আছে। যদি কোনো অ্যাকাউন্টের নাম দেখায়, তার মানে সব ঠিক আছে, যুবসাথীর টাকা এখন থেকে ওই অ্যাকাউন্টেই ঢুকবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি দেখা যায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই লিঙ্ক করা নেই, তখন কি করতে হবে? ঘাবড়ানোর কিন্তু একদমই কোনো কারণ নেই, কারণ এরও একটা খুব সহজ সমাধান আছে। এর জন্য মূলত দুটো রাস্তা খোলা আছে। এক, সরাসরি নিজের ব্যাঙ্কের ব্রাঞ্চে চলে যাওয়া যায়, সেখানে গিয়ে ডিবিটি বা আধার সিডিং ফর্ম চাইলেই ওরা দিয়ে দেবে। আর দুই, পুরো কাজটা ঘরে বসেই অনলাইনে করে নেওয়া যায়। অনলাইনে কিন্তু কয়েকটা অপশন দেখতে পাওয়া যাবে। যাদের কোনো অ্যাকাউন্টই আগে থেকে লিঙ্ক করা নেই, তাদের জন্য অপশনটা হলো ফ্রেশ সিডিং, মানে একদম নতুন করে লিঙ্ক তৈরি করা। আর যদি কেউ একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে বা অন্য কোনো ব্যাংকে লিঙ্কটা সরাতে চায়, তার জন্য আলাদা অপশন রয়েছে। বেশ, এবার তাহলে অনলাইন পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে সিডিং থেকে ফ্রেশ সিডিং অপশনটা বেছে নিতে হবে। তারপর লিস্ট থেকে নিজের ব্যাংকের নাম সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বরটা দুবার লিখতে হবে কনফার্ম করার জন্য। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনসের সম্মতি দিয়ে সিকিউরিটি কোডটা লিখে সাবমিট করতে হবে। ব্যাস, মোবাইলের শেষ আর একটা ওটিপি আসবে, ওটা দিয়ে দিলেই কাজ শেষ। ফাইনাল ওটিপিটা দেওয়ার পরেই স্ক্রিনে একটা সাকসেস মেসেজ দেখাবে। এর মানে হলো অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য রিকোয়েস্টটা সফলভাবে জমা পড়ে গেছে। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে শুধু একটা প্রজেক্টে টাকার জন্য এত কিছু করার দরকারটা কি? কিন্তু সত্যি বলতে এই একটা লিঙ্কের গুরুত্ব তার চেয়ে অনেক বেশি। আসল কথাটা হলো, এই যে ডিবিটি লিঙ্কটা তৈরি হলো, এটা শুধু যুবসাথী প্রকল্পের জন্য নয়। পিএম কিষাণ, স্টুডেন্ট স্কলারশিপ, ১০০ দিনের কাজের টাকা, মানে সরকারের প্রায় সমস্ত প্রকল্পের টাকাই এখন থেকে এই একটা লিঙ্ক করা অ্যাকাউন্টে চলে আসবে। তবে একটা কথা মনে রাখতে হবে, রিকোয়েস্ট জমা দেওয়ার ২-৩ দিন পর আবার একবার এনসিপিআই ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। আমরা আগে যে ধাপগুলো আলোচনা করেছি ঠিক সেভাবেই। তাহলেই নিশ্চিত হওয়া যাবে যে লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে এই কয়েকটা সহজ স্টেপ ফলো করলেই শুধু একটা পেমেন্টের সমস্যা মিটছে না, বরং ভবিষ্যতের সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়ার রাস্তাটাও একেবারে সুরক্ষিত হয়ে যাচ্ছে।